আজকের অধিকাংশ পত্রিকাই তাদের প্রধান শিরোনাম করেছে গোপালগঞ্জের সংঘর্ষ ইস্যুতে। দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে সংঘাতের ইঙ্গিত ছিল, নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন, গোপালগঞ্জে হামলা। বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে শহরের অলিগলিতে অবস্থান নেন। কয়েকদিন ধরেই চলে হামলার প্রচারণা। স্থানীয় এনসিপি হামলার আশঙ্কার কথা পুলিশকে জানিয়েছিল। হামলার ঝুঁকি নিয়ে গোয়েন্দা তথ্যে ঘাটতি ছিল। মঞ্চে হামলার সময় পুলিশও সভাস্থল ছেড়ে যায়। কিছু দুষ্কৃতকারী বাইরে থেকেও এসেছিল। বিভাগীয় কমিশনার এক ইস্যুতে আরো একটি প্রতিবেদন করেছে পত্রিকাটি। নিহতদের ময়নাতদন্ত হলো না। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আনতে শুল্কে বেশি ছাড় দেওয়ার চিন্তা। নির্বাচন পর্যবেক্ষক ইস্যুতে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে আগের সব সংস্থার নিবন্ধন বাতিল, কমল পর্যবেক্ষকের বয়সও। উপদেষ্টা পরিষদে অনুমোদন পেল ভোটার তালিকা আইন সংশোধন। ভোটার হওয়ার সুযোগ পাচ্ছে 60 লাখ তরুণ। পর্যবেক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি। গোপালগঞ্জ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে অনির্দিষ্টকালের কারফিউ, থমথমে গোপালগঞ্জ। আশপাশের এলাকা থেকে আগে থেকেই জড়ো হয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। যৌথ অভিযানে 24 জন গ্রেপ্তার, ঘটনা তদন্তে কমিটি। ফরিদপুরে এনসিবির পথসভায় নাহিদের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে ফরিদপুরে নাহিদ ইসলাম, মুজিববাদ মুক্ত করতে আবার মার্চ টু গোপালগঞ্জ হবে। দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে গোপালগঞ্জ ইস্যুতে গোপালগঞ্জ থমথমে, বাড়ল কারফিউ, 25 জন গ্রেপ্তার, তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি, নিহতদের দাফন সম্পূর্ণ। গোপালগঞ্জ ইস্যুতে আইএসপিআর এর বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে আইএসপিআর, জনসাধারণকে ধৈর্য ধারণ ও সহযোগিতার আহ্বান। আইএসপিআর গোপালগঞ্জ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে গোয়েন্দা তথ্য ছিল, তবে এত পরিমাণ যে হবে সেই তথ্য হয়তো ছিল না। স্বরাষ্ট্র উপদেষ্টা সাম্প্রতিক ঘটনা নিয়ে বিএনপির পর্যবেক্ষণ নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে সাম্প্রতিক ঘটনায় বিএনপির পর্যবেক্ষণ, নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে। দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে গোপালগঞ্জের হামলা ইস্যুতে দিল্লি থেকে একাধিক অডিও বার্তা, হাসিনার নির্দেশেই হামলা। গোপালগঞ্জে দলের নেতাকর্মীদের সংগঠিত করা হয়। উদ্দেশ্য ছিল এনসিপির শীর্ষ নেতাদের হত্যা। বিদেশে বসে আন্দোলন সমন্বয় করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম, সেলিম, আব্দুর রহমান সহ বেশ কয়েকজন সিনিয়র নেতা। এমনকি ফেসবুকে লাইভে এসে হামলা পরিচালনা করেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। ছড়িয়ে দেওয়া হয় মাজার ভাঙার অপপ্রচার। একই ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে গোয়েন্দা তথ্য ছিল, তবে এত বড় ঘটনা ঘটবে জানা ছিল না। গোপালগঞ্জের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে পত্রিকাটি আরও একটি প্রতিবেদন করেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে। গোপালগঞ্জ জুড়ে থমথমে অবস্থা, গ্রেফতার 25, মোড়ে মোড়ে তল্লাশি। বড় ধরনের অভিযানের শঙ্কায় শহর জুড়ে আতঙ্ক। কাঁচাবাজার থেকে শুরু করে মুদি দোকানও বন্ধ, কোন ধরনের যানবাহন চলেনি। ময়নাতদন্ত ছাড়াই দাফন ও দাহ। দৈনিক দেশ রূপান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে গোপালগঞ্জ ইস্যুতে থমথমে শহরে এখনো শঙ্কা, ফাঁকা রাস্তা, জীবনযাত্রা থমকে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলমান থাকবে কারফিউ। অভিযানে আটক 14 জন, ময়নাতদন্ত ছাড়াই নিহতদের দাফন সৎকার। গুলিবিদ্ধ 2 জন ঢাকা মেডিকেলে। গোপালগঞ্জ ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে অনেক কিছুর ভাবনা গোপালগঞ্জের ঘটনা, অনেক কিছুর কারণ হবে আগামীর রাজনীতিতে। এনসিপি এভাবে না করলেও পারত, মান্না। সমীকরণ মেলাতে ভবিষ্যতের দিকে অপেক্ষা করতেই হবে সবাইকে, বিশেষজ্ঞ। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে থমথমে গোপালগঞ্জে আতঙ্ক, যৌথ বাহিনীর অভিযানে আটক 20, তদন্ত কমিটি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে কারফিউ। নির্বাচনের সাথে বিএনপির অবস্থান নিয়ে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে নির্বাচন নিয়ে ফের সংশয়, উৎকণ্ঠা বিএনপির। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে ঐক্যমত্য কমিশন ইস্যুতে ঐক্যমত্য কমিশনের ঐক্য কতদূর, নিষ্পত্তি হয়নি 9 ইস্যু। গোপালগঞ্জ ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে থমথমে গোপালগঞ্জ, গ্রেপ্তার 25। শুক্রবার 3 ঘন্টা বিরতির পর অনির্দিষ্টকালের জন্য কারফিউ। গোপালগঞ্জে 1507 জন পুলিশ সহ সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে। সহিংসতা ও হতাহতের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে সরকার। গুম বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান সেনাবাহিনীর। নিহত 4 জনের বাড়িতে মাতম। দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে গোপালগঞ্জ ইস্যুতে থমথমে গোপালগঞ্জ, বাড়ল কারফিউ, এনসিপির পদযাত্রায় হামলা। এ পর্যন্ত 26 জনকে আটক করেছে যৌথ বাহিনী। দোকানপাট বন্ধ, রাস্তায় মানুষের আনাগোনা কম। শুক্রবার 11টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে। ডিআইজি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে
অভিযানে গ্রেপ্তার অপরাধীরা জামিনে মুক্তি পেয়ে লাপাত্তা। আইনশৃঙ্খলা পরিস্থিতি। জানুয়ারি থেকে মে পর্যন্ত নিম্ন আদালতে জামিনে মুক্ত 4,808 জন, বেশিরভাগই মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতি মামলার আসামি। জামিনের পর 2,100 জন লাপাত্তা, আদালতে আর হাজির হচ্ছেন না। পুলিশ বলছে মুক্তি পেয়ে অপরাধীরা আবার একই অপরাধে জড়াচ্ছে।